আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় মিরাজ আবেলিজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের এই ব্লগটা একটু ডিফারেন্ট অন্যান্য ব্লগের থেকে। আজকের এই ব্লগে আমি শেয়ার করব আমার ছোটবেলার কিছু মেমোরিজ। গাইস, আপনারা অনেকেই জানেন না যে আমি একসময় ক্রিকেটার ছিলাম, আমি একসময় ক্রিকেট খেলতাম ইয়ুথ ক্লাবে। তো আজকের এই ব্লগটা এটা নিয়ে হতে যাচ্ছে। এটা হচ্ছে 2014-15 এর কথা, মানে আরো 10 বছর আগের কথা, যখন আমার বয়স ছিল 9, 10, 8। তো তখন আমি ক্রিকেট খেলতাম, মোটামুটি ভালোই খেলতাম, অলরাউন্ডার ছিলাম। নিজের প্রশংসা তো নিজে করতে নাই, তো এর জন্য মোটামুটি ভালোই খেলতাম। এন্ড এমনও হয়েছে যে আমার সার্টিফিকেটও আছে, মেডেলও আছে, চ্যাম্পিয়ন হয়েছি 2-3 বার। সো এটাই, আজকের ওই ব্লগটা এটা নিয়েই। তো গাইস, ব্লগটা শুরু করা যাক। তো এই জায়গায় হচ্ছে আমার টপ 5 ব্যাট আছে, মানে এই 5টা ব্যাট আমার সব থেকে পছন্দের এন্ড আমার জানের টুকরে 5টা ব্যাট, ঠিক আছে। মানে এই 5টা ব্যাট দিয়ে আমি এত বেশি খেলি নাই, কারণ এই 5টা ব্যাট আমার খুব পছন্দের ছিল। মানে আমি ভয় না নিতাম না যদি খেলতে যে ভেঙে যায়, বা যদি কোনো একটা স্ক্র্যাচ লাগে বা কিছু যদি একটা হয়, তো এই ভয় না আমি নিতাম না। আগে খেলতাম বাট ওরকম আহামরি বেশি খেলতাম না। তো সবার আগে আমার সব থেকে পছন্দের ব্যাট ছিল হচ্ছে এটা, এখন আছে, এটা হচ্ছে কুকাবুরা। আপনারা তো সবাই চিনেন, অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার রিকি পয়েন্টিং। তো সে কিন্তু এই ব্যাট দিয়ে খেলতো, ঠিক আছে। সো ওইটারই হচ্ছে একদম অরিজিনাল এটা ব্যাট, এন্ড এই জায়গায় কিন্তু রিকি পয়েন্টিং এর সাইনও আছে, দেখতে পারতেছেন। এটা একদম অরিজিনাল ব্যাটটা, ঠিক আছে। মানে এটা আমার সব থেকে পছন্দের ব্যাট, সব থেকে। এটা যে কি কষ্ট করে আমি খুঁজে বের করে এটা কিনছি বলার বাইরে। তো একটু বের করে দেখাই, যদিও অনেক আগে, দেখতে পাচ্ছেন গ্রিপ ট্রিপ কি হয়েছে অলরেডি, গ্রিপ এটা খুলে গেছে অলরেডি। সো অনেক আগের ব্যাট, এখনো যে এরকম ভাবে আছে এটাই অনেক। আমি একটু বের করে নিই, দাঁড়া। সো গাইস, ফাইনালি বের করতে পারছি কাভার থেকে। এন্ড এত বছর হয়ে গেছে, এটার মেবি বয়স 8 বছর কি 7 বছর এটা। সো এটার এর জন্যই দেখতে পাচ্ছেন গ্রিপ ট্রিপ একদম নষ্ট হয়ে গেছে এই যে। আর এই গ্রিপ গুলো আপনারা জানেনই বেশি দিন টেম্পার থাকে না, তো তাও যে এরকম ছিল তাও একটু আছে, এটা ছিঁড়ে ফেলে তার এই যে। তো যাই হোক, এটা গ্রিপটা নষ্ট হয়ে গেছে, হোয়াটএভার। তো এই যে এটা হচ্ছে আমার ব্যাট কুকাবুরা, এন্ড এটা আমার খুব পছন্দের ব্যাট ছিল খুবই। এই যে অলরেডি নামও লেখা আছে, দেখতেছেন আরবি, এটা যদি আমি নিজে লিখছি। এন্ড এটা হচ্ছে একদম রিকি পয়েন্টিং নিজে এটা সাইন করে দিছে, মানে এটা একদম অরিজিনাল ব্যাট একদম। সো এটা যে আমার কি কষ্ট হয়েছে এটা কিনতে, আমি যে কত কষ্ট এটা খুঁজে বের করছি আপনাদের আমি এটা বলে বুঝাতে পারবো না, ঠিক আছে। এটা খুবই খুবই এক্সপেন্সিভ একটা ব্যাট, এটা খুবই এক্সপেন্সিভ একটা ব্যাট। আপনারা জানেনই যে যারা যারা ক্রিকেট খেলেন, তো তারা তো জানেনই যে অরিজিনাল ব্যাটের দাম কেমন হয়। আমি দামটা বলবো না, মেনশন করবো না, বাট তাও এটা অনেক এক্সপেন্সিভ আর কি। যাই হোক, তো এই যে দেখতে পারতেছেন এখনো কিন্তু নতুনের মতোই আছে, ঠিক আছে। একদম দেখতে পারতেছেন আপনারা, একদম এখনো পুরোই নতুনের মতো আছে। আমার খুব পছন্দের একটা ব্যাট, খুবই পছন্দের একটা ব্যাট, আমি বলে বুঝাতে পারবো না। সো এই গেল হচ্ছে নাম্বার 1। এখন আমি আপনাদের আমার সেকেন্ড পছন্দের একটা ব্যাট দেখাবো। এই ব্যাটটা আমার খুবই পছন্দের একটা ব্যাট, সেটা হচ্ছে এই যে এসএস। সো এটার একটা গল্প আছে, আমি একটু ছোট করে আপনাদের শেয়ার করি। মুশফিকুর রহিম আমাদের ন্যাশনাল প্লেয়ার বাংলাদেশের, সবাই তো আমরা মোটামুটি চিনি যারা ক্রিকেট দেখি। তো সে এই ব্যাটটা দিয়ে একসময় খেলতো। সো আমি যখন টিভিতে তার খেলা দেখছিলাম, তার হাতে যখন আমি এই ব্যাটটা দেখছিলাম, তো আমি পাগল হয়ে গেছি যে না, এটা আমার কিনা লাগবে, এটা আমি কিনবই, যেভাবে হোক না হোক না। তো পরে পেয়েছিলাম, পরে এটা কিনছি। এন্ড আমার ছোটবেলায় একটা অভ্যাস ছিল কি, আমি যখন ক্রিকেট খেলতাম, যেই ক্রিকেট প্লেয়ারের হাতে যে ব্যাটটা আমি দেখতাম ওইটাই আমি কিনতে চাইতাম, যেমনি করে আমি কিনতাম। আমার লিস্টে ওটা থাকাই লাগবে। মোটামুটি আলহামদুলিল্লাহ সব ব্যাটই আছে। ফেমাস যারা আছে, যাদের নাম বললে সবাই চিনবে, তো তাদের সবগুলো ব্যাটই ধরতে গেলে আমার কাছে আছে মোটামুটি। তো যাই হোক, তো এটা হচ্ছে এসএস, এটাও হচ্ছে অরিজিনাল, দেখতে পারতেছেন এটা একদম ঠিকঠাক মতোই আছে। আর আমার সব ব্যাটই কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড থেকে কিনা। স্পোর্টস ওয়ার্ল্ডে এক সময় আমাকে সবাই এক নামেই চিনতো যে নেইমার কাট, ঠিক আছে। একসময় ছোটবেলা আমি নেইমারের মতো চুল কাটতাম। ফ্যান আমি মেসির, আমার মেসি খুবই ভালো লাগে, আমি মেসির ডাইহার্ট ফ্যান, আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান। বাট আমি হেয়ার স্টাইল দিতাম হচ্ছে নেইমারের মতো। সো আমি সবকিছু আমার ক্রিকেটের যত যা ছিল আমি সবই স্পোর্টস ওয়ার্ল্ড থেকে কিনতাম, সবই। সো ওখানে এক নামে আমার চিনতো নেইমার কাট, ঠিক আছে, কারণ আমি তখন ওই নেইমারের মতো স্টাইল করে কাটতাম আমার চুল। যাই হোক, হোয়াটএভার। তো এই যে হচ্ছে এসএস ব্যাট, এন্ড এটা আমার খুব পছন্দের একটা ব্যাট, খুবই। এটার ডিজাইনটা আপনারা দেখছেন খুবই সুন্দর, হোয়াইট, আমার কাছে খুবই ভালো লাগে। আমার এখনো মনে হয় যে আমি একটু খেলি ক্রিকেট, ঠিক আছে। তো যাই হোক, এই দেখতে পারতেছেন একদম এখনো পুরাই নতুনের মতো আছে। এটারও 8-9 বছর বয়স, এটা 8-7 বছর। তো এই তো আর কি। তো এখন আমি আমার পছন্দের 3 নাম্বার ব্যাটটা দেখাবো, সেটা হচ্ছে এই জিএম। আপনারা যারা যারা ক্রিকেট খেলেন আপনারা তো জানেনই যে জিএম কতটা ফেমাস। এই ব্যাটটা আমার খুবই পছন্দের একটা, খুবই। এই যে দেখতে পারতেছেন, এই ব্যাটটা আমার খুবই পছন্দের একটা ব্যাট, খুবই। এগুলো দেখে না আমার খুব এখন খারাপ লাগতেছে, বা আমি ট্রমায় চলে যাচ্ছি, ঠিক আছে। কি আর বলবো, ওই দিনগুলো একদম লাইফের বেস্ট দিন ছিল, বেস্ট, বলে বুঝাইতে পারবো না। আমার এসব ব্যাট ট্যাট দেখে মনে হচ্ছে যে আমি আবারও খেলা শুরু করি।
আমি আবারও নতুন করে ক্রিকেট খেলি। তো এটাই সামটাইমস এইসব ব্যাট ট্যাট দেখলে আমার একটু মন খারাপ হয় যে কেন ছাড়ছিলাম বা কেন ছেড়ে দিলাম। যদি এখনো ধরে রাখতাম তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে থাকতাম। মানে আমার সাথে যারা যারা খেলতো ওরা কিন্তু এখন ভালো লেভেলে চলে গেছে, অনেক কেউই, যদিও কথাবার্তা হয় না কারোর সাথেই, ঠিক আছে, তখন তার ফেসবুকে ছিল না, বাট যতটুকু আমি জানতে পারছি সবাই ভালো একটা পজিশনে আছে। তো যাই হোক, হোয়াট এভার, আল্লাহ যা কপালে লিখে রাখছিল সেটাই। একটা কথা আছে, সব স্বপ্ন পূরণ হয় না, কিছু কিছু স্বপ্ন রয়ে যায়, সেটা না চাইলেও পূরণ করা যায় না। তাই মনে করি আমার ওই স্বপ্নটা হচ্ছে এই যে এটা, আমার ক্রিকেটার হওয়ার অনেক ইচ্ছা ছিল, আনফরচুনেটলি আমি পারি নাই। যাই হোক, হোয়াটএভার, কষ্টের কথা না বলি। তো এখন আমি আমার নাম্বার 4 ব্যাটটা দেখাবো, যেটা হচ্ছে এই যে এটা SG, দেখতে পারতেছেন। এই ব্যাটটা আমার খুবই পছন্দের একটা ব্যাট, খুবই। এটার ডিজাইনটা কিন্তু মানে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস, ঠিক আছে, মানে খুবই ভালো একটা ব্যাট, খুবই। এন্ড তারপর হচ্ছে আমি আমার লিস্টের 5 নম্বর ব্যাটটা দেখাবো, CA 10,000 প্লাস। সো এই ব্যাটটা আমার খুবই পছন্দের একটা ব্যাট, খুবই পছন্দের একটা ব্যাট এই ব্যাটটাও আমার। এটা একটা সময় তামিম ইকবাল খেলতো এই CA ব্যাট দিয়ে, তো এটা তামিম ইকবাল দেখা দেখি আমি কিনছিলাম। সো এই তো, সো এই হচ্ছে আমার 5টা ব্যাট, এন্ড এই 5টা ব্যাট হচ্ছে আমার খুব পছন্দের। এন্ড এই 5টা যেটা দেখলেন, এই 5টাই হচ্ছে একদম অরিজিনাল ব্যাট, ঠিক আছে। আরো কিছু অরিজিনাল আছে, বাট ওগুলো আমার এত পছন্দের না, এর জন্য ওগুলো আমি টপ 5 এর মধ্যে আনি নাই। আরো যা ব্যাট আছে ওগুলো জাস্ট আপনাদের আমি এক নজর করে দেখাই দিও, কারণ আপনাদের বেশি আমি বোরিং করব না। সো এখন আমি আপনাদেরকে এক এক করে আমার ব্যাট দেখাবো, বেশি সময় নিব না, বেশি কথা বলবো না, চলেন। সো এটা হচ্ছে আমার আরেকটা ব্যাট, এটা দিয়ে কিন্তু এক সময় সচিন টেন্ডুলকার খেলতো। আপনারা যারা যারা জানেন না জানাই দিলাম আর কি, যারা যারা জানেন তো জানেনই। তো এটাও কিন্তু স্পোর্টস বল থেকে নেওয়া, এই যে। সো এটা দিয়ে কিন্তু এক সময় সচিন টেন্ডুলকার খেলতো, এটা আমার খুব পছন্দের একটা ব্যাট। এই যে এখানে হচ্ছে আরেকটা ব্যাট আছে, এটা হচ্ছে GM এর আমার মোটামুটি সবগুলো কালেকশনই আছে, যে দেখতে পাচ্ছেন। সো মানে এখন মানে বিশ্বাস করেন, মানে আমার মন চাচ্ছে না আমি ক্রিকেট খেলি, একজন যদি কেউ থাকতো বলতাম বল করে আপনাদের খেলে দেখাইতাম আর কি। তো এখানে কিন্তু আরেকটা ব্যাট আছে, এটা হচ্ছে টন, এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা ব্যাট। এটা ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে, মানে একদম সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা ব্যাট, খুব ভালো লাগে আমার এই ব্যাটটা, খুবই। আর এই ব্যাটটা খুবই হালকা। যখন পিচ্ছি ছিলাম আমি, যখন আমার বয়স 9, 8, 10 ছিল, তখন এই ব্যাটগুলো আমার কাছে এত বড় লাগতো এন্ড এত ভারী লাগতো বলার বাইরে। আমার এখন একদিন মনে আছে, আমি এইসব বড় বড় ব্যাট নিয়ে যেতাম, তো মানে আমার হাইটের থেকে, মানে আমার হাইট আর ব্যাট একই ধরতে গেলে, এমন এমন বড় ব্যাট নিয়ে যেতাম। আমার এখন মনে আছে ছোটবেলায় আমার স্যার আমাকে এক সময় বকা দিছিল যে কি ব্যাপার, তুমি এখন এত বড় বড় ব্যাট দিয়ে কেন খেলো, তুমি খেলবা ছোট ছোট ব্যাট দিয়ে, হালকা ব্যাট দিয়ে, তুমি এত ভারী এত বড় বড় ব্যাট কেন আনো? হ্যাঁ খেলবা পরে, যখন তুমি আন্ডার 19, 18, 17 খেলবা, তখন যে তুমি এইসব বড় ব্যাট দিয়ে খেলবা, এখন কিসের? ঠিক আছে, বাটটা আমি শুনি নাই, আমি নিয়ে দিতাম। বাট এই ব্যাট গুলো এখন কত পিচ্ছি লাগে আমার কাছে, ও মাই গড, আর কত হালকা লাগে, বলার বাইরে। যাই হোক, সময় যে কিভাবে চলে যায় বুঝাই যায় না। গাইস, এখন আমি আপনাদের আমার CA কালেকশন গুলো দেখাবো, CA ব্যাট, মানে আমার কাছে সব কালেকশন আছে। এই যে এটা হচ্ছে CA 1000, এটা খুবই একটা লাইট ওয়েট ব্যাট, মানে এটা খুবই ভালো একটা ব্যাট। এটা হচ্ছে CA 2000, এটা হচ্ছে CA 2000, এটা খুবই ভালো একটা ব্যাট, এটা খুবই লাইট ওয়েট একটা ব্যাট। এখন আমার জন্য লাইট ওয়েট সবগুলাই মোটামুটি, বাট একটা সময় এগুলো আমার জন্য লাইট ওয়েট ব্যাট ছিল না। এটা হচ্ছে CA 3000, দেখতে পাচ্ছেন। মানে এই সব ব্যাট দিয়ে যদি এখন খেলতাম, মনে করেন 4-6 ছাড়া কোনো কথাই নাই। আর একটা 4 মারতে গেলে কেমন জানি তোরে বাবার হবে, এত জোরে মারতে হবে। এটা হচ্ছে CA 5000, এটার গ্রিপটাও দেখতে পাচ্ছেন আমাকে নষ্ট হয়ে গেছে। এটা খুবই লাইট ওয়েট একটা ব্যাট, খুবই লাইট ওয়েট, আর একটা ছোট একটা ব্যাট, মানে ছোট মরিচে ঝাল বেশি বলতে একটা কথা আছে না, এটা হচ্ছে এটা। আরেকটা, এটা হচ্ছে লাস্ট CA, এটা দিয়ে অনেক খেলা হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারতেছেন, এটা দিয়ে আমি অনেক খেলছি, অনেক। এই ব্যাটটা আমার খুব পছন্দের একটা ব্যাট ছিল। এটা হচ্ছে স্টোক মাস্টার। এই গেল হচ্ছে আমার CA কালেকশন, মোটামুটি CA এর সবই আছে, 1000, 2000, 3000, 5000, স্টোক মাস্টার, তারপর তো 10,000 দেখালাম আমি আপনাদের। তো এই তো লাস্ট আর কিছু ব্যাট আছে, এই যে এগুলাই যাক। আর সব থেকে এখন আমি আপনাদের দেখাবো ইউনিক একটা ব্যাট, এই যে এটা খুবই ইউনিক একটা ব্যাট, খুবই, মানে এটা হচ্ছে ফাইবারের একটা ব্যাট, টেপ টেনিসের, মানে এটা খুবই সুন্দর একটা ব্যাট, মানে ডিজাইনটা দেখেন সেই, মানে খুবই সুন্দর, মানে টেপ টেনিসের জন্য বেস্ট একটা ব্যাট। মানে আমি এখন মানে আফসোস করতেছি যে আমি কেন খেলা ছেড়ে দিলাম, ঠিক আছে, মানে কি আর বলবো, আমার এখনো খেলতে মন চাচ্ছে আর কি। সো যাই হোক, গেল এই হচ্ছে একটা গেল। GM এর আরেকটা ব্যাট আছে, এটা হচ্ছে আরেক কালেকশন, এটাও খুব সুন্দর একটা ব্যাট, রেডের মধ্যে, লাইট ওয়েট, ভালোই। এখন আমরা আরেকটা ব্যাটে যাই, এই যে
এটা হচ্ছে অ্যাডিডাসের একটা ব্যাট। এই ব্যাটটা দিয়ে ইন্ডিয়ার একটা প্লেয়ার ছিল রায়না নামে, সো সেই ব্যাটটা দিয়ে খেলতো। বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার একটা সিরিজ হয়েছিল, তো সে যখন ব্যাটিংয়ে নেমেছিল তার ব্যাটটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এই ব্যাটটা আমি খুব কষ্ট করে খুঁজে বের করে কিনছি, কারণ এইসব ব্যাট অ্যাভেলেবেল পাওয়া যায় না, টু বি অনেস্ট। দেখেন খুবই সুন্দর একটা ব্যাট, মানে একদম সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা ব্যাট, খুবই পছন্দের। যদিও গ্রিপের অবস্থা 12টা বেজে রয়েছে, অলরেডি আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। তারপর এই যে এখানে হচ্ছে আর একটা কুকাবুড়া আছে, দেখতে পাচ্ছেন, এটাও খুবই একটা সুন্দর একটা ব্যাট। এই যে এখানে হচ্ছে আরেকটা ব্যাট, এই ব্যাটটা দিয়ে কিন্তু একটা সময় বিরাট কোহলি খেলতো, ঠিক আছে। সো বিরাট কোহলির হাতে যখন আমি এই ব্যাটটা দেখছিলাম, সো পাগল হয়ে গেছি যে এই ব্যাটটা আমার লাগবেই। সো এটাও খুব কষ্ট করে খুঁজে কিনছিলাম আর কি। অলরেডি দেখেন গ্রিপের অবস্থা কিন্তু 12টা বেজে রয়েছে, ঠিক আছে। এটা দিয়েও ভালো খেলা হয়েছে আমার। এখন লাস্ট আর 4টা ব্যাট আছে। এই যে এটা হচ্ছে পুমা, অনেক খেলছি আমি, অনেক ছোটবেলা থাকতে এটা দিয়ে আমি অনেক খেলছি, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ব্যাট, এটা হচ্ছে ডিএসসি, এটাও খুবই সুন্দর একটা ব্যাট, সিম্পল একটা ব্যাট। 2টা ব্যাট আছে, একটা হচ্ছে এই যে নর্মালি এটা স্পোর্টস ওয়ালের ব্যাট, এটা একটা মানে জাস্ট নর্মালি খেলার জন্য আমি নিয়েছিলাম। সো এটা দিয়েও রেগুলার খেলতাম যখন টেপ টেনিস ম্যাচগুলো হইতো, সো এটা দিয়ে খেলতাম। তারপর হচ্ছে লাস্ট আরেকটা, সেটা হচ্ছে এটা দিয়েও ভালো খেলা হয়েছে, দেখতে পারতেছেন। এটা দিয়ে আমি অনেক খেলছি। এই ছিল হচ্ছে আমার সব ব্যাটের কালেকশন। অলমোস্ট মনে হয় 24টা কি 23টার মতো ব্যাট, ঠিক আছে। আরো ব্যাট ছিল আমার 50+ ব্যাট ছিল, বাট আনফরচুনেটলি কিছু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আবার কিছু দেখা গেছে যে জায়গা হচ্ছে না, তো উপরে উঠায় রাখছি। তো হাতের কাছে যেগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম। তো এই ছিল, আই হোপ আপনাদের কাছে সবগুলো ব্যাটই ভালো লাগছে। আপনারা কমেন্ট করবেন যে আপনাদের টপ 5 পছন্দের ব্যাট কোনটা সব থেকে বেশি ভালো লাগে, ঠিক আছে। টপ 5 নাম বলে মেনশন করে দিবেন, ঠিক আছে। আমি কিন্তু সব কমেন্টই পড়ি এন্ড সব কমেন্টেরই রিপ্লাই দেই। গাইস, ব্লগের লাস্টের দিকে চলে আসছি, সব ব্যাট দেখানো শেষ। এখন কিছু কথা বলবো এন্ড একটা স্পেশাল জিনিস আপনাদেরকে আমি দেখাবো। অথবা আপনাদের জন্য স্পেশাল ওরকম নাও হইতে পারে, বাট আমার জন্য অনেক বেশি স্পেশাল এন্ড অনেক বেশি এক্সপেন্সিভ। সেটা হচ্ছে এই যে এই মেডেলটা, এটা আমি ইউথ ক্লাবে খেলে পেয়েছিলাম। একটা টুর্নামেন্ট হয়েছিল, আমরা সবাই খেলে জিতে আমরা এই মেডেলটা পেয়েছিলাম। দেখতে পারতেছেন এই যে এখানে চ্যাম্পিয়ন লেখা, এন্ড এই যে হচ্ছে ইউথ ক্লাব। সো এই মেডেলটা দেখলে এখনো ওই মানে ছোটবেলায় ফিরে যায় আর কি, অনেক কিছু মনে পড়ে। এই তো আর কি, এরকম আরো 2-3টা চ্যাম্পিয়ন আমার মেডেল ছিল, আরো 2-3টা টুর্নামেন্ট জিতেছিলাম। তারপর আমার কাছে সার্টিফিকেটও ছিল, বাট আনফরচুনেটলি ওগুলা হারাই গেছে। আমি এটা খুবই কষ্টের পর পাইছি, অনেক খুঁজে পাইছি, কারণ এটা অনেক আগের মেডেল, মানে 10 বছর হয়ে গেছে, 2025, 2015-14 কাহিনী। তো এটাই আর কি। যাই হোক গাইজ, আজকের ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে। আমার জাস্ট একটা ছোটবেলার স্টোরি শেয়ার করলাম, কারণ আপনারা অনেক কেউই জানেন না যে আমি একসময় ক্রিকেটার ছিলাম, একসময় ক্রিকেট খেলতাম, আমার কাছে এত ব্যাট ট্যাট আছে। তো এর জন্য ভাবলাম যে এটা একটা মানে ব্লগ করে আপনাদের কাছে আমি জানাই, আপলোড দিই, এটা একটা মেমোরিজ হয়েও থাকলো। যাই হোক গাইস, আই হোপ আপনার কাছে ভালো লাগছে। যদি গাইস ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই নিজের দিকে খেয়াল রাখবেন বা আমার দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সো লাভ ইউ অল এন্ড থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা এন্ড এত সাপোর্টের জন্য। বাই বাই।